কলম্বিয়া মানে কফিসেলস ক্রাইম সিরিয়াল, কিন্তু এর আছে আরও অদ্ভুত সব গল্প। যেমন ক্যারিবিয়ান উপকূলে ছেলেদের গাধার সাথে প্রথম অভিজ্ঞতার এক চাঞ্চল্যকর কিংবদন্তি। অদ্ভুত শোনায়, তাই না? এমনকি কলম্বিয়ানরাই এর সত্যতা নিয়ে বিতর্ক করে। স্থানীয়রা বলে আগে যুবকদের মেয়েদের সাথে সম্পর্কের আগে গাধা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হতো। কিছু গ্রামে এটাকে গুজব ভেবে হাসলেও অন্যেরা প্রতিবেশীর গল্প শোনায়। এই প্রথা নিয়ে তথ্যচিত্র বিদেশিদের হতবাক করে। মিথ বা বাস্তব যাই হোকই, অন্ধকার কিংবদন্তি আজও মনকে নাড়া দেয়। কলম্বিয়ার নদীগুলিতে আফ্রিকার বাইরে সবচেয়ে বড় জলহস্তির সংখ্যা বাস করে। এর উৎস এক ব্যক্তির খামখেয়ালিপনা। ৮০-র দশকে মাদক সম্রাট পাবলো এসকোবার তার খামারে ৪টি জলহস্তি এনেছিলেন ব্যক্তিগত চিড়িয়াখানার জন্য। তার মৃত্যুর পর প্রাণীগুলি পরিত্যক্ত হয়। উষ্ণ আবহাওয়ায় ৩০ বছরে ৪টি জলহস্তি ২০০-তে পরিণত হয়। এরা ম্যাগদালেনা নদী জুড়ে ছড়িয়ে পড়েছে। এই বিশাল প্রাণীগুলি তীর পদদলিত করে স্থানীয় প্রজাতিকে স্থানচ্যুত করে এবং বিপজ্জনক। কর্তৃপক্ষ বন্ধ্যাকরণ ও স্থানান্তরের চেষ্টা করছে। অপরাধ জগতের রাজার এই হল কলম্বিয়ার প্রতি উত্তরাধিকার। বোগোটার কাছে সিপাকিরা শহরের নিচে এক অনন্য সক্রিয় লবণ ক্যাথিড্রাল রয়েছে। লবণের পাহাড়ের ২০০ মিটার গভীরে এটি খোদাই করা। আগে এটি খনি ছিল, যেখানে শ্রমিকরা ছোট কুলুঙ্গিতে প্রার্থনা করত। ৯০-এর দশকে মাটির নিচে বিশাল হোললবনের স্তম্ভ ও আলোকিত ১৬ মিটার উঁচু ক্রস তৈরি করা হয়। ভিতরে সব লবণের স্ফটিকের মতো ঝকঝক করে। রবিবারে উপাসনা হয়। পর্যটকরা প্রাচীরে খোদাই ক্রুশবিদ্ধ পথের স্টেশন ধরে হাঁটেন। এটি কলম্বিয়ার এক সত্যিকারের বিস্ময়মন গভীর ভূগর্ভস্থ মন্দির, আর কোথাও নেই। বোগোটার সমস্যা মিটিয়েছিল কৌতুক। মেয়র মকুশ শাস্তির বদলে ৪০০-র বেশি মাইম মোড়ে মোতায়েন করেন। মাইমরা নীরবে নিয়ম ভঙ্গকারীদের ব্যঙ্গ করত। এটি কার্যকর হওয়ায় শহর হাসিতে সাড়া দেও, অপরাধ কমে। মকুশ প্রশংসা, লজ্জার কার্ড দেন, সুপার হিরোর বেশে আসেন। তার কৌশল ভয় নয় সমর্থন দিয়ে সংস্কৃতি বদলায়। সৃজনশীলতা কিভাবে শহরকে নিরাপদ করে, মকুশ তার উদাহরণ। ১৯৯৪ সালে দেশের সবচেয়ে মর্মান্তিক ফুটবল ঘটনাটি ঘটে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আন্দ্রেস এসকোবারের আত্মঘাতী গোলে কলম্বিয়া বাদ পড়ে। কয়েকদিন পর মেডেলিনে তাকে বারের কাছে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারী প্রতিটি গুলিতে গোল চিৎকার করে। এর কারণ ছিল ভক্তদের ক্ষোভ ও জুয়ায় অপরাধীদের হারানো টাকা। একজন সৎ ফুটবলারকে এমন ভুলের জন্য হত্যা করায় দেশ স্তম্ভিত হয়। এ ঘটনার পর কলম্বিয়া খেলাধুলায় অপরাধী গোষ্ঠীর প্রভাব নিয়ে ভাবতে শুরু করে। আন্দ্রেসের স্মৃতি শেখায় খেলার প্রতি উন্মাদনা যেন মানবতাকে ছাড়িয়ে না যায়। ডায়ানা ত্রুখিলোর গল্প স্বপ্নের শক্তির এক সিনেমার মতো শোনায়। কালি শহর থেকে প্রায় কপর্দকশূন্য অবস্থায় আমেরিকায় আসেন তিনি। পরিচারিকা হিসেবে কাজ করে রাতে ইংরেজি শিখতেন আর প্রকৌশলী হওয়ার লক্ষ্যে অবিচল ছিলেন। বিশ্ববিদ্যালয় শেষ করে তিনি নাসাতে যোগ দেন, যেখানে পারসিভিয়ারেন্স মার্স রোভারের জন্য হাত তৈরি করা দলের নেতৃত্ব দেন। মঙ্গল গ্রহে অবতরণের দিন ডায়ানা প্রথম স্প্যানিশ লাইভ সম্প্রচার করেন। কলম্বিয়ার কাছে তার পথ প্রতীক যে অ্যান্ডেসের প্রতিভা মহাকাশ ছুঁতে পারে। ল্যাটিন আমেরিকার মেয়েদের কাছে এটি প্রমাণ আকাশও সীমা নয়। কলম্বিয়ার নববর্ষ শুধু উৎসব নয়মজার আচারও বটে। মধ্যরাতে হাজারো মানুষ পরের বছর ভ্রমণের আশায় সুটকেস হাতে রাস্তায় ছোটে। অর্থ আকর্ষণে অনেকেই পরে হলুদ অন্তর্বাস। দোকানগুলিতে আগেই এসব সামগ্রী ভরে যায়। ১২টা ঘণ্টার শব্দে ১২টা আঙুর খেয়ে ১২টা ইচ্ছা করা আরেক প্রথা। অনেকে জুতার ভেতর নোট লুকায় যেন অর্থ তাদের সাথে থাকে। পর্যটকদের কাছে এটি কুসংস্কারের উৎসব। সুটকেস হাতে ছুটন্ত পরিবার, হলুদ পোশাক ও আঙুরে ভরা মুখ মধ্যরাতকে আশার কৌতুকময় অনুষ্ঠানে পরিণত করে। কানিও ক্রিস্টালস নদীকে তরল রংধনু বলা হয়। বছরের কয়েক মাসের জল লাল, হলুদ, সবুজ, নীল ও কালো এই ৫ রঙে ঝলমল করে। কোনো জাদু নেই, নদীর তলদেশে এক বিরল জলজ উদ্ভিদ জন্মায়। সঠিক জল ও সূর্যালোক পেলে সেটি উজ্জ্বল রঙে ঝলসে ওঠে। নদীটি দুর্গম সাভানায় বয়ে গেছে। কেবল গাইডের সাথে সেখানে যাওয়া যায়। তবে এর সৌন্দর্য পরিশ্রমের যোগ্য, যেন নদীর তলদেশে শিল্পী রং ঢেলেছেন। স্রোত একটি জীবন্ত রঙিন কাচের মতো দেখায়। এমন প্রাকৃতিক রংধনু আর কোথাও নেই। প্রকৃতি প্রেমীরা ফিল্টারহীন এই দৃশ্য দেখতে কলম্বিয়া যান। ২০১৫ সালে কার্টাজেনা উপকূলে আসল গুপ্তধন স্প্যানিশ গ্যালিয়ন সান হোসে পাওয়া যায়। এটি ১৭০৮ সালে টন টন সোনা, রূপা ও পান্না নিয়ে ডুবেছিল। এর মূল্য বিলিয়ন ডলার অনুমান করা হয়। তাই দ্রুত বিতর্ক শুরু হয়। স্পেন জাহাজটির মালিকানা দাবি করে। কলম্বিয়া একে জাতীয় সম্পদ ঘোষণা করে। স্থানীয় উপজাতিরা জানায় রত্নগুলি তাদের ভূমি থেকে এসেছে।
গুপ্তধন তোলা কঠিন, ধ্বংসাবশেষ 600 মিটারের বেশি গভীরে। তবে গল্পটি মানুষের কল্পনাকে উস্কে দিচ্ছে। ক্যারিবিয়ান সাগরের গভীরে এক আসল গুপ্তধন ঘুমিয়ে আছে। সান্তা ক্রুজ দেল ইজলোটে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ। 1 হেক্টর এলাকায় প্রায় 1200 লোক বাস করে। বাড়িগুলো গাদাগাদি করে দাঁড়িয়ে আছে, রাস্তা প্রায় নেই বললেই চলে। দেয়ালের মাঝে শুধু সরু পথ, একটি ছোট্ট চত্বর, স্কুল আর জেটি আছে। জেলেরা মাছের প্রাচুর্যপূর্ণ জলের কাছে থাকতে দ্বীপটি তৈরি করেছিল। পরিবারগুলো বেড়েছে যা নীল সমুদ্রের মাঝে বহু স্তরের এক পিঁপড়ের ঢিবি। স্থায়ী জল ও পয় নিষ্কাশন নেই। ট্যাঙ্কার সপ্তাহে একবার জল আনে। মৃতদের পাশের দ্বীপে দাফন করা হয়। তবুও মানুষ হাসে আর বলে তারা যেন এক বড় পরিবার। এই 10টি তথ্য কলম্বিয়া সম্পর্কে। নতুন কিছু জানলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন। পরের আকর্ষণীয় দেশ নিয়ে ভিডিও মিস করবেন না। বিদায়।